ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে তাদের সারা জীবন কাঁদতে হয়, এই কথাটা জেনে রাখুন। সারা জীবন কষ্ট পেতে হয়। যেমন মহাভারতে পঞ্চপাণ্ডব সারা জীবন বনে বনে কাটিয়েছে, কিন্তু কোনোদিন গোবিন্দকে ছাড়া হয়নি। যত ঝড় যাক, যত যুদ্ধ হোক, যাই হোক, কৃষ্ণ ছাড়া তারা আর কিছু চায়নি। যেদিন কৃষ্ণের কাছে গিয়েছিলেন অর্জুন, আর গিয়েছিলেন কে? দুর্যোধন। কিছু পাওয়ার জন্য যুদ্ধ করবে তো, তা অর্জুন চরণের সামনে আর মাথার পাশে দাঁড়িয়ে আছে দুর্যোধন। গোবিন্দ চোখটা যেই খুলেছে সঙ্গে সঙ্গে দেখছে সামনে অর্জুন, কিন্তু আগে এসেছে কে? দুর্যোধন। এখন দুর্যোধন যেই না এসেছে, গোবিন্দ বললেন কে আগে এসেছে? যে আগে এসেছে সে আগে আমার কাছে চাইবে। হরি বল। এখন দুর্যোধন বলছে আমি আগে এসেছি, আর অর্জুন তিনি কিছু বলছেন না। গোবিন্দ বলছেন তুমি কি করে আগে এলে? আমি চোখটা খুলে যাকে আগে দেখলাম আমার কাছে সেই তো আগে। নেতাই গৌর হরি। না না, আমি আগে এসেছি, আমি তোমার মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম। বেশ। অর্জুন বললেন হে প্রভু, আহা মাধব, সে যা চায় তুমি তাকে তাই দাও। ভালো কথা। এদিকে কি হলো? দুর্যোধন কি চাইলেন? চিন্তা করলেন কৃষ্ণকে নিয়ে কি করব, তাকে নিয়ে কোনো কাজ নেই, তার যত অস্ত্র শস্ত্র আছে সেগুলো আমার প্রয়োজন। সর্বস্ব নিয়ে নিলেন মা। আর অর্জুন তুমি কি নেবে? অর্জুন বললেন আমি তো কিছুই চাই না সখা, আমি শুধু তোমাকে চাই। গোবিন্দ বললেন আরে আমাকে নিয়ে কি করবে? আমি তো কোনো অস্ত্র প্রচার করব না, হ্যাঁ, অস্ত্র ধারণও করব না, আমাকে নিয়ে কি করবে? আমি তো যুদ্ধ করব না। বললেন তাতে আমার দরকার নেই, যুদ্ধের কিচ্ছু করার দরকার নেই, তথাপিও তোমাকে ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। একবার ভেবে দেখুন মা, এই কলিযুগে মহাপ্রভুর বামে কে ছিল? মা বিষ্ণুপ্রিয়া, জি কিনা মহাপ্রভুর সহধর্মিনী বাবা। সেই সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাবার পর জীবনে কোনোদিন প্রভুকে আর দেখতে পাননি, কিন্তু চার দেওয়ালের মধ্যে তিনি বাধা থেকে প্রতিনিয়ত মহাপ্রভুর সেই কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন। সারাদিন হরিনাম করে মহামন্ত্র শেষ হলে একটা করে চাল আলাদা করে রাখতেন। এইভাবে নাম করতে করতে দিনের শেষে যতটুকু চাল হতো সেটাকে রান্না করে নিজের শাশুড়ি সচিমাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশানকে দিতেন, তারপরে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর প্রাণ বেঁচে থাকলে কি হবে? আমি আমার প্রভুর সেবা করতে পারবো না। তাই গৌর হরিব এতটাই কষ্ট পেতেন মা বিষ্ণুপ্রিয়া। তাই ভগবানকে যারা ভালোবাসবে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। তাই গৌর হরিব। কিন্তু আমরা এমনই বোকা মা, সারা জীবন ভগবানকে ভালোবেসে গেলাম, আমার আমার করতে করতে যদি আমাদের এই সমাজের কোনো আর্থিক বলুন, মানসিক বলুন, কোনো দিক থেকে যদি এতটুকু কষ্ট আমরা পাই, আমরা কিন্তু পরমেশ্বর ভগবানকে একবার প্রণাম পর্যন্ত আর করি না। যিনি আমাদের পিতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি আমাদের মাতা পিতা, তাকে পর্যন্ত ভুলে যায়। এই সমাজের কোনো দিক থেকে যদি আমরা কষ্ট পাই, কেন ভুলে যাই? কেন প্রণাম করি না? কেন তুমি আমায় কষ্ট দিলে? কেন দুঃখ দিলে? কেন আমার সন্তান চলে গেল? ইত্যাদি ইত্যাদি। এটা সম্পূর্ণ মূর্খতার পরিচয় মা। কারণ গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর কৃষ্ণ ভজনের জনম। বৈষ্ণব মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপে করে। জীবের সাধ্য নাই তত পাপে করে। তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীবে লয় বহুবা, তথাপিও নাহাই প্রেম না বহে অশ্রুধার, জানিবে
কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায়ঙ্ক। নাহয়ঙ্ক। এবার একটু একটু করে বুঝিয়ে বলি মা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। ডাকো, ডাকার মতো একবার ডাকো, সারা জীবন ডাকতে হবে না। তুমি ভগবানকে দুটো নকুল দানা দিচ্ছ, তাই তো? কি দিচ্ছ? নকুল দানা দাও তো? হ্যাঁ, ভগবান বললেন বেশ, তাতে সন্তুষ্ট আমি। তুই নকুল দানা দিচ্ছিস, দে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু সেই নকুল দানার মধ্যে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, হে ভগবান, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। এটা হলো অন্তর থেকে চাওয়া। যদি কোনো জীব অন্তর মাঝে, হৃদয় মাঝে ভগবানকে বসাতে পারে, হৃদয় মন্দিরে পরমেশ্বর ভগবানকে যদি বসাতে পারে, তার দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দ হয়ে ওঠে। তার চাওয়া, তার পাওয়া, কামনা, বাসনা, লোভ, লালসা সবই কৃষ্ণ হয়ে যায়। যদি এখানে বসানো যায়, সুখ দিলেও তোমার, দুঃখ দিলেও তোমার, চাইবার কিছু নেই। চাই কারা বাবা? যারা ভগবানকে ভালোবাসতে জানে না তারা চায়। যারা এখানে বসাতে পারেনি তারা চায়। কিন্তু চায় না কারা? যারা এখানে বসিয়েছে। বৃন্দাবনে যখন গোবিন্দ শ্রীমতী রাধারানীর হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মথুরায়, তখন গোবিন্দকে বলছে, প্রাণনাথ, তুমি আমার হাত থেকে জোর করে ছেড়ে চলে গেলে কি হবে? তোমাকে তো এখানে বসিয়ে রেখেছি। আহা, তুমি তো আমার হৃদয়ে বসে আছো, সেখান থেকে পালিয়ে যাও দেখি, তবেই তো জানবো তুমি পুরুষ, তবেই তোমার পৌরুষত্ব দেখতে পাবো, যদি এখান থেকে তুমি পালিয়ে যেতে পারো। তাই তোমার কাছে চাওয়া পাওয়ার আমার কিছু নেই বধূ। তুমি এখানে আছো, আমার দুঃখ, কষ্ট, কামনা, আমার জ্ঞান, আমার কর্ম সবই তো কৃষ্ণ। তুমি সুখে রাখলেও তুমি, আমি হলাম তুমি, আমাতে যা কিছু আছে সবই তুমি। তাহলে চাইবার আর কিবা প্রয়োজন? দুঃখ পেলেও তুমি পাবে, সুখ পেলেও তুমি পাবে। এটাই ভক্তের কামনা হওয়া উচিত। কিন্তু যারা হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে পারেনি তারাই প্রার্থনা করে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এতটাই সহজ উপায় দিয়েছে। শুধুমাত্র কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম সংকীর্তন, এই নাম জপ করো, আর কিচ্ছু করতে হবে না। বললেন, এই সর্বধর্ম পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ যে জন সর্বধর্ম পরিত্যাগ করে, সর্বধর্ম মানে কি? যে যাকে ভালোবাসে, যে যাকে আরাধনা করে করুক, সে ধর্ম ত্যাগ করতে বলছে না। কি বলছে? সংসারের মধ্যে তুমি কর্ম করছো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছো, সংসারের মধ্যে হাজারো যে কর্ম করছো, সেই যে কর্ম, এই কর্মটা নিজের কর্ম ভেবো না যে এটা আমার দায়িত্ব না। এই যে নিজের কর্ম ত্যাগ করে তুমি যে কাজই করছো করো, কিন্তু সবে যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, ভগবানকে হৃদয় মাঝে নিয়ে যদি তুমি কর্ম করো, তাহলে ভগবান তোমাকে কৃষ্ণ চরণে পৌঁছানোর সেই পথ দেখাবেন। তিনিই তোমাকে পরিচালনা করবেন যদি তোমার সংসার জীবনের সমস্ত কর্ম গোবিন্দ চরণে তুমি নিবেদন করতে পারো। নিতাই গৌর হরি বল। যেমন কর্ম করেছিলেন প্রেমময়ী রাধারানী, সংসার করেছেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, সবই করেছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল মা? সর্বদাই রাধারানীর মন কৃষ্ণের কাছে ছিল, তাই না? অর্থাৎ তুমিও কর্ম করো, সংসারে ভেবো না যে এটা আমার ডিউটি, না, এটা তোমার কাজ নয়, কৃষ্ণের সংসার, তুমি তার চরণে নিবেদন করো এবং সর্বদাই কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল, হরি বল। তাকে স্মরণ করো, হৃদয় মন্দিরে বসাও। যে কথা বলেছিলেন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হে দয়াময়